হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার কামাইছড়া থেকে প্রায় ৫ কিলোমিটার অতিক্রম করলেই মুছাই পাহাড়ি বাজার। বাজারের পাশেই বিখ্যাত চা কন্যার ভাস্কর্য। এর পাশ দিয়েই প্রবেশ করেছে একটি সড়ক। আঁকাবাঁকা এই সড়কের দুই পাশ সবুজে ঢাকা। চারদিকে যেদিকে চোখ যায় মন যেন জুড়ে যায়। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় ২.৫ কিলোমিটার পথ গেলেই এক নীরব ও শান্ত পরিবেশে ঘেরা আলিয়াছড়া খাসিয়াপুঞ্জি। প্রায় ৫৯০ একর পাহাড়ি জমি নিয়ে এই পুঞ্জি। উঁচু নিচু পাহাড়ের টিলা আর সবুজে ঢাকা এই পুঞ্জির চারদিকে নেই গাড়ির হুইসেল, নেই কোনো কোলাহল, এক নীরব ও শুনশান পরিবেশ। এখানে বসবাসকারীরাও নিরীহ ও শান্তিপ্রিয়। ১৯৫৫ সাল থেকে এখানে বসবাস করে আসছে খাসিয়া সম্প্রদায়। সিলেটের বিভিন্ন অঞ্চলে বসবাস করে খাসিয়া জনগোষ্ঠী। এদেশে প্রায় ৫০,০০০ খাসিয়া সম্প্রদায়ের লোক রয়েছে। এর মধ্যে আলিয়াছড়ায় বসবাস করছেন প্রায় ১,০০০ খাসিয়া। এই পুঞ্জিতে বর্তমানে ১২৫টি পরিবারে ১১০০ লোক বসবাস করে। আলিয়াছড়ার প্রতিটি বাড়িতে পৌঁছাতে হয় এক ধরনের ধ্যানমগ্ন সিঁড়ি বেয়ে। পাহাড় কেটে বানানো সেই সিঁড়িগুলোর প্রতিটি ধাপে জমে আছে মায়ের কাঁধে পাঞ্জাবি আর শিশুর কৌতূহলী চোখ। আলিয়াছড়া খাসিয়াপুঞ্জির টিলার নিরাপদ স্তরে স্তরে ঘরগুলো ঠিক যেন ছবির মতো সাজানো। দৃষ্টিনন্দন ঘরগুলো সহজেই মন কেড়ে নেয়। টিলার নিচেও রয়েছে এ ধরনের ঘর। এসব টিলা বাড়ির গাছে গাছে শুধু পান আর পান। গাছে গাছে রয়েছে সুপারিও। ফল ও সবজিরও নানা গাছ লাগানো। চোখ যেদিকে পড়বে সেদিকেই সবুজের সমারোহ। খুব নীরবে চলাফেরা করছেন বসবাসকারীরা। নেই কোনো হই হুল্লোড়। পান চাষ এখানকার প্রধান আয়ের উৎস। পাহাড়ি জমিতে জুম করে পানের গাছ লাগান তারা। আমরা পান কুচি করি, সেটা বিক্রি হয়, পাইকার এসে কিনে নিয়ে যায়। ওই সংসারের কাজে লাগানো হয়। জম থেকে নিয়ে আসে, পাইকার এসে কিনে নিয়ে যায়। আমরা কুচি করি, কুচি করে পাইকার এসে কিনে নিয়ে যায়। পান ৮০০, ১,০০০, ৯০০। যারা চালু তো তারা পায় বেশি, যারা চালু না তারা পায় কম। ডেইলি আমরা নেই না, আমরা সপ্তাহে নেই, পাই ১,০০০, ৮০০। সময়, শ্রম আর প্রজন্মের অভিজ্ঞতায় এখন এই পান চাষ অনেক বেশি বাণিজ্যিক ও টেকসই। এখন তো সকাল দিকে পান আসে, ধরেন ৯টা থেকে যত সময় মানে পান থাকে অত সময় আমাদের থাকা লাগে। আর আমরা এখান থেকে কাজ করে মানে বাচ্চা কাচ্চার লেখাপড়া খরচ জোগাড় করি, তারপরে নিজের সংসারও চালাই। আমরা এটাকে গুছি করে মানে আমাদের সংসার চালাই। কিন্তু রোজ আমরা ঠিকই পাই, আমাদের স্যালারিটাও ঠিকই আছে। আমাদের মহাজন মানে আমরা যারা আমাদের কাজ করি, আমাদের যে কর্মকর্তা উনি আমাদেরকে মানে দিবার সময় তাকিয়ে দেন না আর কি, যে কত দিবেন না দিবেন বিবেচনা করে দেন না আমাদেরকে। মানে এমনভাবে উনি দেন যে আমরা আমাদের জন্য সংসারটা চলে। কিন্তু পানটা যদি দাম না হয় উনারাই কিভাবে আমাদেরকে বিবেচনা করবেন? বর্তমানে পানটা একদম সস্তা। উনাদের তো পরিবার চলতে হয়, ওইটা থেকেই উনাদেরও চলতে হয়, আমাদেরও চলতে হয়। কিংবা আমরা যদি অসুস্থ হই ওনারাই আমাদেরকে মানে চিকিৎসা টাকা পয়সা সব কিছুর দায়িত্বটা ওনাদের কাছে। এখানকার জীবন রোজ সকালে সূর্যের সঙ্গে জেগে ওঠে। নারী পুরুষ সবাই চলে যায় জুমে, পাহাড়ি জমিতে। বৃষ্টি হোক বা রোদ, পরিশ্রমের ছন্দ একটুও বদলায় না। তাদের প্রতিটি পান গাছ যেন এক একটি জীবিকা নয়, আত্মমর্যাদার প্রতীক। প্রত্যেকে যার যার মতো করে কাজ করছে, মিলেমিশে দিন কাটাচ্ছেন তারা। দিয়ে ওই যে পানের যেমন লট আছে, পানের যে শিকড় যে লট, এটা দুই মুখা এই যে এভাবে দিতে হবে আটকানোর জন্য। যেমন বড় বড় গাছের জন্য এই পানে এটা পেরেক মারবো, এটা এক ধরনের লোহা বলা হয়।
বাঁশের লোহা বড় বড় গাছে আমরা তো হলো তেরা বেড বা অন্য এই যে সব বেড দিয়ে বাঁধা যাবে না, তার জন্য বিকল্প রাস্তা এই যে এইগুলি দিয়ে আমরা এই পান ওই গাছ থেকে কেটে আমরা পাইকারকে বিক্রি করি। তা পাইকার নিয়ে যায় বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট বাহুবল থেকে নিয়ে যায়। আগে তো অনেক সমস্যায় আসতো, এটা তো আদি যুগ থেকে যারা কাজ করে আসছে এরা বলতে পারবে। বর্তমানে আমাদের অনেক কারেন্ট ওয়াইফাই এগুলি আসছে, আগে তো এগুলি ছিল না। মোবাইল স্মার্ট মোবাইল আছে, সব ধরনের মোবাইল আছে, আগে থেকে অনেক উন্নতি। কয়েকটি টিলা অতিক্রম করেই দেখা মেলে গভীর অরণ্যের। এখানে অরণ্যে লোকজনের বসবাস নেই, রয়েছে শুধু ফসল আর ফসল। গাছে গাছে সুপারি, পান, লেবু, আনারস, কাঁঠাল সহ নানা ধরনের ফসল। সময় হলে সব গাছ থেকে ফসল সংগ্রহ করছেন আদিবাসী লোকেরা। আবাদে কোনো কীটনাশকের ব্যবহার নেই, বিষমুক্ত আবাদ। উৎপাদিত ফসল বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন তারা। আর ওদের আন্ডারে অনেক মুসলিম নন মুসলিম যারা আছে কর্ম করে খায়, কেউ পান পাড়ে, কেউ পান গুছি করে। আর এখানে অনেক ফেরিয়ালা আছে যারা মনে করেন যে অনেক শাক সবজি তরি তরকারি মাছ আনাজ নিয়ে আসে, আর ওইটা বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে। এবং 1200 মানুষের মনে করেন কর্মসংস্থান এখানে। প্রত্যেক দিন সাতগাঁও চা বাগান আছে, বিভিন্ন এলাকার থেকে এই যে আপনার শ্রমিকরা আসে, সকালে আসে 7টা থেকে 9টার ভিতরে এবং 4টা থেকে 5টার ভিতরে চলে যেতে হয়। বহিরাগততে যারা আছে রাত সন্ধ্যার আগেই মানে এখান থেকে চলে যেতে হয়। পাহাড়ের কোল ঘেঁষে প্রকৃতির কোলে গড়ে ওঠা এক অনন্য জনপদ আলিয়াছড়া খাসিয়াপঞ্জি। প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে আজও বাস করে খাসিয়া জনগোষ্ঠী। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে তাদের জীবন, বদলেছে দৃষ্টিভঙ্গি। একসময় এখানে ছিল বাঁশ, তাঁবুর ঘর, বর্ষার জালে কাপা মাটির দেয়াল। আজ সেসব ঘর পাকা হয়েছে, দেয়ালে সাদা রং, টিনের ছাদ, উঠানে টেলিভিশনের আলো। ছাদে সোলার প্যানেল থাকলেও জাতীয় গ্রিডে বিদ্যুৎও পৌঁছে গেছে এখানে। অনেক ঘরে ফ্রিজ, এমনকি মোবাইল ইন্টারনেটের ব্যবহারে নতুন প্রজন্ম আজ অনেক আধুনিক। আমি আলিয়াছড়া পঞ্জিতে থাকি, আর আগে ক্লাস 8-এ পড়াশোনা করছিলাম, এখন আর করি নাই। বাসায় মা বাবার সাথে কাজে সাহায্য করি আর পানও গুছি করি। পানগুলো বিক্রি পাইকার আয়, আর পাইকার আসলে আমরা বিক্রি করি। সুবিধা টিভি চলে, ফ্রিজ চলে, লাইট বিদ্যুৎ চলে, সব জনের সুবিধা আছে। শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে আলিয়াছড়া। শিশুরা এখানে শুধু পাহাড়ে দৌড়ায় না, তারা দৌড়ায় স্বপ্নের পেছনে। তাদের হাতে বই, কাঁধে ব্যাগ আর চোখে স্বপ্ন। এখানকার প্রাথমিক বিদ্যালয়ে খাসিয়ারা শিখছে বাংলা, ইংরেজি, খাসিয়া আর শিখছে একসাথে বাঁচার পাঠ। নতুন প্রজন্ম শিক্ষিত হচ্ছে, প্রযুক্তি ব্যবহারে পারদর্শী হচ্ছে। কেউ কেউ উচ্চশিক্ষার জন্য চলে যাচ্ছে শহরে। অন্যান্য প্রাইমারি স্কুল থেকে এই স্কুলটা একটু ডিফারেন্ট। এ কারণেই ডিফারেন্ট যে এখানে যারা আছে তাদের 80% হচ্ছে খাসিয়া সম্প্রদায়ের মানুষ। তাদের একটি বড় সমস্যা হচ্ছে তারা কিন্তু বাংলা ভাষার সাথে কিন্তু আমাদের মতো পরিচিত না, যার জন্য আমরা শ্রেণীকক্ষে যখন পাঠদান করি বা তারা যখন পাঠ গ্রহণ করে সেক্ষেত্রে ভাষা কিন্তু একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়ায়। যাই হোক, তারা যেহেতু এটা মাতৃভাষা তাদের না, আর মাতৃভাষা ছাড়া আসলে শিক্ষা গ্রহণ করাটা একটু কষ্টসাধ্য। আর আমাদেরকেও এই শিক্ষা প্রদান করতে বা শিক্ষা দান করতে কিন্তু এই ভাষার জন্য কিছুটা আমরা সমস্যায় পড়ি। তারপরেও আমরা বাংলা ভাষাটা তাদেরকে সবসময় উৎসাহিত করি। শ্রেণীকক্ষে পাঠদানের সময় বা স্কুলে আসার পর যেন তারা বাংলা ভাষায় কথা বলে, এবং এই প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু আমরা তাদেরকে পড়াচ্ছি এবং স্কুল মোটামুটি ভালো রেজাল্টও করে যাচ্ছে। এবং হবিগঞ্জ জেলায় কিন্তু এই স্কুলটা কিন্তু বেশ সুনামধন্য স্কুল, কারণ আমরা কয়েক বছর আগে আমরা কিন্তু এই ফুটবল টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে কিন্তু আমরা খেলে আসছি ঢাকা থেকে। এখানে যে একজন খাসিয়া শিক্ষকের অপ্রতুলতা কতটুকু, আসলে এটা খুবই দরকার আমি মনে করি। তাছাড়া খাসিয়াদের মাঝে কিন্তু আপনি জানেন যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে, তারপর এখানে নরডম স্কুলের ছাত্র আছে এবং অনেক কোয়ালিফাইড ছাত্র কিন্তু আছে। তাদেরকে যদি একটু উৎসাহ দিয়ে এই সেক্টর নিয়ে আসা যায়, বা সরকার তো যদি একটু চেষ্টা করে যে তাদের মধ্যে থেকে যদি দু একজন এখানে যদি বিশেষ করে একজনও যদি খাসিয়া উপজাতি শিক্ষক নিয়োগ দেয়, তাহলে আমরা 5 জন শিক্ষক হয়ে গেলে স্কুলটাও সুন্দর মতো চলে এবং পাঠদানের ক্ষেত্রে ভাষার যে জটিলতা সেটা কিন্তু আর থাকবে না।
আলিয়াছড়া খাসিয়াপুঞ্জি আধুনিকতার পথে হাঁটলেও সংস্কৃতি ধরে রেখেছে দৃঢ় হাতে। এখানকার পরিবার চলে মাতৃতান্ত্রিক নিয়মে, ধর্ম বিশ্বাসে তারা খ্রিস্টান, কিন্তু আচার অনুষ্ঠানে প্রাচীন সংস্কৃতি মিশে আছে। বড়দিন, খাসিয়া নববর্ষ বা বিয়ের অনুষ্ঠান সবই আজও উদযাপন হয় নিজস্ব ঐতিহ্য মেনে। খাসিয়া সম্প্রদায়ের লোকেরা বংশ পরম্পরায় এখানে বসবাস করে আসছে এবং তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য বজায় রেখেছে। এখানে বসবাসকারী খাসিয়াদের জীবনযাত্রা পর্যটকদের জন্য আকর্ষণীয়, তাই খাসিয়াদের নীরবতা ভেঙে সিলেটে বেড়াতে আসা পর্যটকরা ছুটে যান আলিয়াছড়া খাসিয়াপুঞ্জিতে। আমি এখানে আসছি দেখতে তাদের যে পানির বরজ, তাদের জীবনধারা এবং তারা মানুষ হিসেবে সিম্পল। আমার খুব ভালো লাগে, মাঝে মাঝে আসি, একটু সুযোগ পেলেই দেখতে আসি। আমার কাছে খুব ভালো লাগে, তারা খুব সিম্পল টাইপের মানুষ এবং তারা খুব শান্তশিষ্ট থাকে, নিজের মতো করে কাজ করে এবং সুন্দর করে পানগুলো দেয় এবং মাঝে মাঝে পানও খাই এখানে। পাহাড়ি জোন হয় তাদের অ্যাকোমোডেশন, তারা ভাই ভাই সবাই সমাজবদ্ধ হয়ে থাকে, এটা আমার কাছে খুব ভালো লাগে। 2018-তে আসছি একবার, গত বছর আসছিলাম, খুব ভালো লাগে। আর এখানকার যে পাহাড়ি জীবন, তার সাথে যে প্রকৃতি আর আপনার যে পানের বরজ, এই সব কিছু মিলে একেবারে অনন্য একটা বিষয়। আমার কাছে তো খুবই অসাধারণ লাগে। আমি এখানে যতটা উপরে যাই ততটাই ফিল করি যে খুবই চমৎকার। এত সিম্পল একটা লাইফ, যেটা যান্ত্রিকতা থেকে অনেক অনেক উপরে। আমার কাছে খুব ভালো লাগে। আমার বাচ্চাকে নিয়ে আসি আমি, আমার হাজব্যান্ড আসে, খুব ভালো লাগে। নীরব ও শান্ত পরিবেশে বসবাস করতে পছন্দ করেন খাসিয়া জনগোষ্ঠী, কিন্তু এত বেশি পর্যটক প্রতিদিন ছুটে আসেন এই পুঞ্জিতে যে একসময় অন্য শহরগুলো থেকে খাসিয়াপুঞ্জির মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। আমাদের ময়মরবী যারা, তারা কিন্তু প্রথমে সবসময় গহীন জঙ্গলে চাষাবাদ করতে থাকা ব্যবস্থা তারা পছন্দ করত। একবার মহাসড়কের কিনারে আমরা আদির মানুষে পছন্দ করতো না, নিরিবিলি থাকতে চাই। এই কারণে দেখবেন আমাদের খাসিয়া সম্প্রদায়ে যেখানে বস্তি আছে, পুঞ্জি আছে ভিতরে, শুধু আমাদের এই পুঞ্জি ব্যতিক্রম, এটা একটু মহাসড়কের কিনারে আছে। আমাদের সুযোগ সুবিধা আছে, চাষাবাদ করার সুযোগ আছে, যেমন বাজার থেকে মালামাল আনা, সার আনা, আবার আমাদের পান ব্যবসা যারা, তারা গাড়ি খরচ কম পায়, এই কারণে সুযোগ সুবিধা। আবার আরেকদিকে অসুবিধাও আছে, এই যে আমাদের এখানে চা কন্যাতে হওয়াতে আমাদের কিছু অসুবিধা হচ্ছে, কিন্তু অসুবিধা হলেও কিন্তু এটার সুবিধাটা মানে সমাধান করা সম্ভব না, যেহেতু সরকারে এখানে দিচ্ছে। ওখানে এই যে মূর্তি দেখতে আসে, দেখার সঙ্গে সঙ্গে তখন আমাদের এই যে আলিয়াপুঞ্জির বস্তি আসার পথে এই পথটা দেখা মাত্র তারা আমাদের পুঞ্জিতে দেখতে আসে। কিন্তু এটা ভালো একদিকে, কিন্তু অতিরিক্ত হয়ে যায়, এখন পর্যটন কেন্দ্রের মতো হয়ে যায়। সব বদলে গেলেও এখনও কিছু জায়গায় রয়েছে সীমাবদ্ধতা। বর্ষাকালে রাস্তায় কাদা জমে, নিকটস্থ হাসপাতালে যেতে কষ্ট হয়। উন্নয়নের ছোঁয়া এলেও প্রয়োজন আরও স্বাস্থ্যসেবা, প্রযুক্তিগত সহায়তা ও সামাজিক নিরাপত্তা। এই পুঞ্জিতে রয়েছে নিজস্ব শাসন, সেখানে পুঞ্জির শৃঙ্খলা ভঙ্গের উপায়ই নেই। পুঞ্জিতে রয়েছেন একজন মন্ত্রী, বংশানুক্রমে সেই মন্ত্রী মনোনীত হয়ে আসছেন। তাছাড়া তাকে সহযোগিতা করার জন্য বসবাসকারী পরিবারের ভোটে নির্বাচিত করা হয় ছোট মন্ত্রী। সমস্যা বলতে আমাদের এই যে আমরা তো উষা নিশা জায়গার মধ্যে বসবাস করি, ওই যে কিছু কিছু সিঁড়ি আছে, এখনও সিঁড়ি করতে পারি নাই। যেমন রাস্তা দিয়ে আসছেন, এটা সিঁড়ি হয়ে গেছে। আবার প্রাইমারি স্কুলের সামনে দিয়ে এখানে একটা সিঁড়ি হয়ে গেছে। আমাদের এই যে চাষতল থেকে এইদিকে আসে, এই দিকে পর্যন্ত কিছু সিঁড়ি করার বাকি আছে। আমরা উদ্দেশ্য সিঁড়ি করার, কিন্তু আমরা পারতেছি না এখনও।
বিভিন্ন গোত্র, উপগোত্র ও সম্প্রদায়ে বিভক্ত হয়ে ভারত ও বাংলাদেশের বিভিন্ন স্থানে খাসিয়ারা বসবাস করে আসছেন। জীবনটা এখানকার খুব সাজানো নয়, খুব আধুনিক নয়, কিন্তু এখানে যা আছে তা আর কোথাওই নেই। শেকড়, সম্পর্ক, প্রকৃতির সঙ্গে সহাবস্থানের অপূর্ব দক্ষতা।